গুলো সাবির বলে যেই ছেলেটা, ও ওখান থেকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে এবং আমার প্রাণহানির হুমকি দিচ্ছে। এরপর ওর নামে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য। রাজুদা আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছে এখানে আর আসবি না, আসলে তোদেরকে মারবো। রাজুদা খুব শীঘ্রই আমরা আসছি শিয়ালদায় তৈরি থেকে। আমি নত মস্ত হাত জোড় করছি, কেউ আমার কাছে কেউ এসো। ও হিটক মানে একদম ডাইরেক্টলি আমাকে হুমকি দিচ্ছে কন্টেন্ট বন্ধ। ভাই তোরা এখানে এসে নেগেটিভ করছিস তো, তোরা যদি দম থাকে বলছিস রাজুর পেছনে কে আছে, তোরা এখানে আসিস। যেদিন যাবো তারপর দিন থেকেই তোমার শাটার কার্ড খোলার জন্য সবাই উঠে পুটে, আর তোমার শাটার কার্ড কখন কে খুলে নেবে তুমি নিজেও জানো। রাজু তুমি ভেবেছো কি সবসময় পার পাবে? রাজু তুমি ভেবেছো কি সবসময় পার পাবে? তোমার ওই ফালতু ব্লগার গুলো ঝগড়াঝাটি করে তোমার ওই বসার জায়গাটা আবার খাবে। ফালতু ব্লগারদেরও বলিহারি করছে শুধু ঝগড়াঝাটি, ফালতু ব্লগারদেরও বলিহারি করছে শুধু ঝগড়াঝাটি। রাজু তোকে আমি একটাই লাস্ট কথা বলবো, ওখানে যে সালা ব্লগ করতে যাবে তার পেছনে মরে এক লাথি। হে বন্ধুগণ, হাতে কিন্তু অনেক সময় কম, ফটাফট দেখে নে যাক আজকের কন্ট্রোভার্সি। ব্লগিং সব বন্ধ ভাই। আমি নত মস্ত হাত জোড় করছি, কেউ আমার কাছে কেউ এসো। এই ভিডিও দেখে তোমাদের কি মনে হচ্ছে? না না বলো কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, কার কথা মনে পড়ছে? আমার তো রানু মন্ডলের কথা মনে পড়ছে। একজন বাড়ি থেকে ব্লগারদের তাড়াচ্ছে, আর একজন দোকান থেকে ব্লগার তাড়াচ্ছে। নত মস্ত হাত জোড় করছি, কেউ আমার কাছে কেউ এসো। বলছো তুমি? বলো আবার ক্যামেরায় বলো, বলো ক্যামেরায়। দেখছো ক্যামেরায় রাজুদা ভয় পাচ্ছে। কোন শালা ভিডিও করতে গেছে আমি জানি না, তাকে বলছে রাজুদা ভয় পাচ্ছে না, রাজু তোমাকে জাস্ট ইগনোর করছে। ডাকো, তুমি কাকে ডাকবে ডাকো, দেখি কে আছে। পরটার মধ্যে চুল পড়েছে, পটার মধ্যে চুল, আর তুই ওখানে ভিডিও করতে গিয়ে করছিস অনেক বড় ভুল। কারণ তুই ভালো করে জানিস না, রাজুদা বারবার বলছে ব্লগিং সব বন্ধ ভাই। আমি নত মস্ত হাত জোড় করছি, কেউ আমার কাছে কেউ এসো। একজন রানু মন্ডল তার বাড়ি থেকে ব্লগদের তাড়াচ্ছে, পকেট পাউডার রাজুদা সব ব্লগার দিয়ে তাড়াচ্ছে। আজকে রাজুদার দোকানে এসেছিলাম পরোটা খাওয়ার জন্য, ভিডিও করতে না। তো ভিডিও করতে না তো ভিডিও করছো কি জন্য? আমরা আসা মাত্রই রাজুদা বলছে যে এখানে ভিডিও করা যাবে না, তোদের কোনো ভিডিও করতে দেবো না। রাজু তো ঠিক কথা বলেছে, ভিডিও করা যাবে না, ভিডিও করতে দেবো না, কারণ উপর থেকে নিতে যাচ্ছে ভিডিও করা যাবে না। তো ওখানে কিছু কি জন্য ভিডিও করতে না পরোটা খেতে? এই এক্ষুনি বললে না তুমি ভিডিও করতে যাওনি, পরোটা খেতে গেছো, তাহলে আবার ভিডিও করছো কি জন্য? রাজুদা তাড়াচ্ছে তো ভালোই করছে। আমাদের হুমকি দিচ্ছে, আমাদের মারবে। রাজুদার নাকি এখানে 50টা লোক আছে শিয়ালদায়। রাজুদা আমাদের হুমকি দিল, তোদের কোনো ভিডিও করতে দেবো না, তোদেরকে আমরা মারবো। মানে কি আমাদের মাথা খারাপ হয়েছে না পাবলিককে বোকা বানাচ্ছ? যে রাজু নিজে মার খাওয়ার পর আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বললে ভিডিও পোস্ট করে ওখানে পাগলা হয়ে গেছে, সে রাজু তোমাকে এখন মারবে বলছে নাকি? তোরা এখান থেকে চলে যা, ভাগ এখান থেকে ভাগ। আমাদের সাথে রাজুদা এই ব্যাপারটা করেছে, চলো রাজুদার কাছে এখন বলবো রাজুদা কি বলে। হ্যাঁ হ্যাঁ যাও যাও দেখি রাজুদা কি বলে। রাজুদা তুমি কি বলছিলে আমাদের, বলো ক্যামেরায় বলো। আমার ভাই ব্লগিং বন্ধ আছে, হাত জোড় করে বলছি ব্লগিং। এই রে রাজুদা তোদের গালে একটা সাপাটের চড় মারলো, তোরা বুঝতেও পারলি না। আমার ভাই এখানে ব্লগিং বন্ধ আছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও। তুমি এটা তো ভালোভাবেই বলতে পারতে। তোমার ভিডিও আমরা আজকে থেকে করি না, তোমার ভিডিও প্রথমে থেকে আমরাই করি। রাজুদা যেখানে বারবার বলছে আমার পার্সোনাল ব্লগার, পাঁচাটা ব্লগার, আমার কাছের লোক যারা ভিডিও করতে আসো না কেন তাদের আমি বারবার বলছি ভিডিও করতে এসো না, তো তুমি প্রথম থেকে ভিডিও করছো বলে এখন চলে যাবে ভিডিও করতে? রাজুদা আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছে এখানে আর আসবি না, আসলে তোদেরকে মারবো। রাজুদা যদি এই কথাটা বলে থাকে এখানে আসলে তোদের মারবো, রাজুদা ঠিক কথাই বলেছে। কেন যাবি ওখানে ভিডিও করতে? তোর লজ্জা করে না? তোদের বারবার একটা মানুষ বলছে যে যেসো না ভিডিও করতে, এসো না ভিডিও করতে, ওখানে তাও ভিডিও করতে চলে গেছিস। রাজুদাকে আমি একটা কথাই বলবো, শেষ কথা, রাজুদা পেছনে লাথি মারে তাড়িয়ে দাও। বলেন কি দেখছিলাম ওখানে কিছু ছেলে তোমাকে খুব নেগেটিভ করছিল, মায়াপুরের নাম নিয়ে বলছি, মায়াপুরের ওদের পাঠাই হচ্ছে তোমার কৃষ্ণ বলে একটা ছেলে, যার নাম ও হচ্ছে দালাল। ও এই ছেলেগুলোকে পাঠায়, যেহেতু আমি ওদের বলেছি দাদা হাত জোর করেছে আমার ব্লগিং বন্ধ, কেউ ব্লগিং করছে না, আমরাও করিনি, করছে না। তখনই আমার পরে খেপে উঠেছে আর দূর থেকে ক্যামেরা নিয়ে এটা ওটা মানে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা। তুই চুপ কর। এটা তো ভারী অন্যায়, রাজুদাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। এরা গিয়ে কন্টেন্ট গুলো সাবির বলে যেই ছেলেটা মুসলিম মানে মায়াপুরের, যে আমাদের মায়াপুরটাকেই বদনাম করে তুলছে, চিকেন বিরিয়ানি বিক্রি করে প্রচার করে, আমি অন ক্যামেরায় বলেছি করে এবং ওখানে নানা রকম নোংরামি করে এই ছেলেটাকে কলা বাগানে ঢুকিয়ে উল্টো পাল্টা কন্টেন্ট দেওয়া। যা সালা বলে কলা বাগানে ঢুকে উল্টো পাল্টা কন্টেন্ট দেওয়া। আর বলছি সাবির ছেলেটা কে ভাই যে কলা বাগানে ঢুকে উল্টো পাল্টা কন্টেন্ট দেয়? কলা বাগানে আবার কি কন্টেন্ট দেয় ভাই?
ও ওখান থেকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে এবং আমার প্রাণহানির হুমকি দিচ্ছে। কেউ যদি প্রাণহানির হুমকি দেয় তো অবশ্যই তুমি অ্যাকশন নেবে, কিন্তু আমি একটা কথা খুঁজে পাচ্ছি না, এই যে তোমার ভিডিওটা করছে কে, সঞ্জয় ফুডি না কে, একে তুমি কেন অ্যালাউ করছো বারবার আমি খুঁজে পাচ্ছি না। এ তো তোমাকে বদনাম করে তোমার নামেই যত রাজ্যের জিনিস রটায়, আবার এ তোমার কাছে ছুটে যায়, মানে হচ্ছে দোগলা মাল আছে কিন্তু এই সঞ্জয়। আমি বারবার বলছি যে সঞ্জয় হোক, যে সাবির হোক, আর যেই হোক, কাউকে কিন্তু রাজুদা পাত্তা দিও না। এরপর ওর নামে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবো, যেহেতু আমি রাত 3টের সময় বাড়ি থেকে কলকাতায় আসি। ও হিট অফ মানে একদম ডাইরেক্টলি আমাকে হুমকি দিচ্ছে, কন্টেন্ট বন্ধ কেন সেই জন্য। যার সালা কন্টেন্ট বন্ধ আছে বলে নাকি হুমকি দিচ্ছে রাজুদাকে। আমি খুঁজে পাচ্ছি না এ কোন দোগলা চোদা মাল যে রাজুর কন্টেন্ট আছে বলে নাকি রাজুদাকে হুমকিও দিচ্ছে। আমি বলছি ভাই, তোরা এখানে এসে নেগেটিভ করছিস তো, তোরা যদি দম থাকে। আচ্ছা আমি দম তো পরের কথা বলছি, এই যে সঞ্জয় এখানে চলে গেছে ভিডিও করতে, আমি সঞ্জয় একটা তো বলছি, তোদের এই ঝগড়াঝাটির কারণে কিন্তু রাজুর দোকানটা উঠে যাবে। কিন্তু তোরা এই যে সাবির আর তুই মিলে যে ঝগড়াঝাটি শুরু করেছিস না, যে কন্ট্রোভার্সি শুরু করেছিস রাজুকে নিয়ে, আমি বারবার বলছি এই রাজু কিন্তু বেশি দোকান টিকতে পারবে না। তোদের ওই দোগলাপনের জন্য রাজু কিন্তু ওখানে ব্যবসা করতে পারবে না, এর জন্য দায়ী হবে কিন্তু তোরা। যা বলছি রাজুর পেছনে কে আছে, তোরা এখানে আসিস, যখন আসবি ভাই বলে আসবি যে আমরা এসছি, আমরা হয়তো থাকবো, তোদের প্রতিবাদ কিভাবে করতে আমি জানি। তোরা যে গল্পগুলো দিচ্ছিলিস তো, সেই গল্পগুলোর জন্য আমি তোদের বলতে বাধ্য হলাম। আর মায়াপুর আমরা খুব শিগগিরই আসছি, তো এতটাও বলে দিলাম। আসলে আমি খুঁজে পাই না রাজুর সাথে ওদের ঝামেলা না সঞ্জয়ের সাথে সাবিরের ঝামেলা, কিছু খুঁজে পাই না। আমার যদি মনে হয় সঞ্জয়ের সাথে সাবিরের ঝামেলা হয়, তাহলে সঞ্জয়কে একটা বল তুই মায়াপুর যাবি, বলছিস চলে যা ওখানে, ওখানে গিয়ে সাবিরের গলা ধরবি না কি ধরবি, ধরে ফেল, ধরে তাকে যা ইচ্ছা খুশি কর, কিন্তু প্লিজ দয়া করে ওই রাজুর ওই জায়গাটা গিয়ে ওই ছ্যাবলামি মানিস না। শিয়ালদার বিখ্যাত বড় ডন রাজুদা, দুটো ব্লগার গেছিলো আমাদের মায়াপুরের দিক থেকেই, তো সেই দুটো ব্লগারকে রাজুদা তাড়িয়ে দিচ্ছে, গরম নিয়ে কথাবার্তা বলছে। শিয়ালদার ডন রাজুদা যা করেছে ঠিকই করেছে সাবির, তুমি বুঝতে পারছো না ওখানে ব্লগিং বন্ধ আছে, আর যেখানে বন্ধ আছে সেখানে গিয়ে তুমি জবরদস্তি ব্লগ করবে, লোক গরম দেখাবে না, লোক তাড়িয়ে দেবে না কুত্তার মতন। রাজুদা তুমি সাবধানে থাকো, আমরা যদি যাই তোমার যে কি অবস্থা হবে তুমি নিজেও জানো না। আমরা যেদিন যাবো তার পর দিন থেকেই তোমার শাটার কার্ড খোলার জন্য সবাই উঠে পুটে লাগবে। আর ওইদিকে কিন্তু প্রশাসন বসে রয়েছে তোমার শাটার কার্ড খোলার জন্য। কি শাটার কার্ড খোলার জন্য? মানে তুমি ওই জায়গা থেকে তোমাকে তুলিয়ে দিতে পারে, তোমাকে তুলিয়েও দিতে পারে। মানে তোরা কি চাইছিস, একটা নিরীহ মানুষ ব্যবসা করেছে ওখানে, সে ব্যবসাটা তোরা নষ্ট করতে চাইছিস না ঝগড়াঝাটি করে। কিন্তু তোমার পার্সোনাল ব্লগার বা তুমি যাদেরকে চেনো তাদেরকে তুমি হাত জোর করে বলছো যে আমি ব্লগ করবো না, এখানে ভিডিও হবে না, কোনো কিছু হবে না। হ্যাঁ পার্সোনাল ভোগাদের রাজু বলতেই পারে, কারণ রাজু একটা মেসেজ সবার কাছে পৌঁছাতে চাইছে প্রত্যেকের ভিডিওর মাধ্যমে, যে তোমরা কেউ ভিডিও করতে এসো না, পরোটা খেতে হলে পরোটা খেতে এসো, কিন্তু কেউ ভিডিও করতে এসো না প্লিজ, আমার দোকানে ব্লগিং বন্ধ আছে। কিন্তু এরা দুজন তোমার কি করেছিল, এরা জাস্ট গেছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখেই তাড়িয়ে দিচ্ছ কেন, এগুলো কেন তুমি এগুলো করছো কেন? তাড়িয়ে দিচ্ছিল কেন সেটা তো আমরা দেখতে পেলাম, যে ওখানে গিয়ে ভুলভাল কাজ করছিল সেই জন্য তাড়িয়ে দিচ্ছিল সাবির। তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে কন্টেন্ট দেবে, যাকে ভালো লাগবে না তুমি কন্টেন্ট দেবে না। তুমি দুই চোখ খোলা রেখে কন্টেন্ট দাও, আর তুমি দুই চোখ বন্ধ করে নাহলে কন্টেন্ট বন্ধ করো, নাহলে তোমার শাটার কার্ড কখন কে খুলে নেবে তুমি নিজেও জানো না। রাজুদা দু চোখ খোলা রেখে কন্টেন্ট দেবে না কন্টেন্ট দেবে না সেটা রাজুর পার্সোনাল ব্যাপার। আর রাজুদাকে আমি একটা কথাই বলবো, দু চোখ খোলা রেখে তুমি যে কন্টেন্ট দিতে যাবে তার পেছনে এক লাথি মেরে সোজা একদম শিয়ালদা স্টেশন পার করে দাও। তোমার শাটার কার্ড কখন কে খুলে নেবে তুমি নিজেও জানো না। শাটার কার্ড কখন কে খুলে নেবে নিজেও জানো না। এই ছেলেগুলো হচ্ছে রাজুর ব্যবসার ক্ষতি করছে, এবং পরবর্তীকালে সজলবাবু বলবে এই তোকে বসতে দিয়ে আমার বড় ভুল হয়ে গেছে রে, তোকে নিয়ে যে এত ঝামেলা এত কন্ট্রোভার্সি ছিল সেটা তো আমি জানতাম না। তোমার সাথে তো রাগটাগ আছে নাকি? আমি সেটাই তো, আমি সেই কোয়েশ্চেনগুলো করবো, সমস্ত কোয়েশ্চেন আস্তে আস্তে করবো একটা একটা করে। ও এই চলে গেছে আবার রাজুর কাছে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে। তোমরা ভিডিও দেখতে থাকো, আর ওর দরকার হলে টুটি চেপে ধরবো, টুটি চেপে ধরবো। শিয়ালদার ভাটবাজ নিজেকে ভাবে সেলিব্রিটি, আর টুটি চেপে ধরবো বলছি, তো সাহস কত রে, তুই একজনের টুটি টেপে ধরবি এবং ভিডিওতে বলছিস। আমি বলছি শোন, তোর শাটার কার্ড খুব শীঘ্রই লোক খুলে দেবে জানিস তো। শিয়ালদার ভাটবাজ নিজেকে ভাবে সেলিব্রিটি, আর ওর থেকে সেলিব্রিটি আমি। এ নাকি সেলিব্রিটি, আমি খুঁজে পাচ্ছি না। একে আমরা সিনেমায় দেখিনি, একে আমি বলিউডে দেখিনি, ওকে টলিউডে দেখিনি, একে সিরিয়াল করতেও দেখিনি, এমনকি কোনো অ্যালবাম ভিডিওতে গানে একটা নাচতেও দেখিনি, এমনকি একটা সাইড রোলেও দাঁড়িয়ে আছে সেখানেও দেখিনি। শুধু যখনই দেখি বিরিয়ানি হাঁড়ি ধরে দাঁড়িয়ে আছে আর উল্টা পাল্টা একে তাকে কথা বলছে, কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, তারপর মায়াপুরের ওকে চিকেন বিরিয়ানি বিক্রি করে দাঁড়িয়ে সেখানে। আর এই নাকি সেলিব্রিটি, হ্যাঁ বালের সেলিব্রিটি তুই।
পুলিশ স্টেশন থেকে যা বলে দিয়েছে সেই মতো কাজ হবে। কিন্তু আমার জোরের ইচ্ছার বিরুদ্ধে আমার উপরে যে জোর জবরদস্তি করে ভিডিও করবে, আমি কিন্তু তার নামে আমার এখানকার লোকাল থানায় কমপ্লেন করতে বাধ্য হব। আমি বলছি রাজুদা, এটা কি নিয়ে কমপ্লেন করবে? মানে কি কেস দেবে এটা পুলিশ আমি খুঁজে পাচ্ছি না। জবরদস্তি ভিডিও করলে কি কেস দেয় আমি সেটা জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও তো। আমার কাছের দূরের বলে কেউ না, কেউ ভিডিও করতে আসবে না। কাছের ব্লগার বলে কেউ না, দূরে আসলে আমি হাত জোর করছি, আমি কিন্তু আইনত পদক্ষেপ দেবো। একদম রাজুদা, একদম আইনত পদক্ষেপ নাও। কিন্তু এই রাজুদাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে যে এর অবস্থা রানু মন্ডলের মতো হতে যাচ্ছে। একজন বাড়িতে ব্লগার দিয়ে তাড়াচ্ছে আর একজন দোকান থেকে ব্লগিং তাড়াচ্ছে। তো ভাই আমি মস্ত হাত জোর করছি, কেউ আমার কাছে কেউ এসো না। এই ভিডিওর শেষে রাজুদাকে আমি একটা কথা বলবো, রাজুদা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তুমি অবশ্যই এই কাজটা করো। তোমার কাছে কেউ যদি ব্লগ করতে যাও, তুমি সরাসরি তাকে বলে ভাই ক্যামেরা অন করিস না, সে যেই হোক, সঞ্জয় ফুডি হোক, তোমার চেনা জানা, তোমার কাছের, তোমার আপনজন যেই হোক, তুমি অবশ্যই বলো ভাই ক্যামেরা অন করিস না। কারণ তোদের এই একটা দুটো কথা না অতিরিক্ত ভাইরাল হয়ে শেষে আমার দোকানটাই উঠে যাবে। রাজুদা মাথায় রেখো সবসময়ের জন্য যে তুমি ওখানে ব্যবসা করছো, তুমি তোমার ওই উস্কানিমূলক কথাবার্তা, ওই যে মায়াপুরের এই যে হ্যান বলছো না, এই কথাগুলো খুবই খারাপ জিনিস। এগুলো কন্ট্রোভার্সি হতে হতে আবার সে আগের মতো দশা হয়ে যাবে তোমার। অতি অবশ্যই একটা রাজুদাকে বলবো যে ওখানে ব্লগ করতে যাবে তার পেছনে লাথি মারো এবং তাড়িয়ে দাও। যাই হোক বন্ধুরা, তোমরা এই রাজুর অবস্থা নিয়ে মতামত নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও।